মাদ্রাসায় পড়লে কোনো কাজে লাগে না, এই কথাটা সেকুলাররা আমাদের মাথায় ঢুকাইছিল। কিন্তু আমি বাংলাদেশের চিত্রের দিকে যেদিকে তাকাই, আমি সেদিকে দেখতে পাই বেশিরভাগ মাদ্রাসা ছেলে। আমি দুই একটা উদাহরণ আপনাকে দেই। রাজশাহী ইউনিভার্সিটিতে যেটা জিএস হইছে দেখছেন না আপনারা, চুল এই লম্বা, খোঁচা খোঁচা দাড়ি। তা আমি মনে করছিলাম যে এইটা বোধহয় স্কুল থেকে আসছে, পরে দেখলাম যে না, এইটাও মাদ্রাসা ছাত্র। আলহামদুলিল্লাহ, বাড়ির যেয়ে কইেন আর কি, খুশি হন নাই বোধহয়। বাংলাদেশের যত ডাক্তার আছে 53% ডাক্তার ব্যাকগ্রাউন্ড আসছে মাদ্রাসা শিক্ষা থেকে। ঢাকা ইউনিভার্সিটির বর্তমান জরিপ আমি জানি না, কয়েক বছর আগের জরিপে ছিল 51% শিক্ষক আসছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে। কুমিল্লাতে এক ডিসি আসিল, মানে বুঝেনি তো, আমগরে জ্বালায়া টালায়া লাইছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড ছিল মাদ্রাসা। আমি শুধু বুঝাইলাম মাদ্রাসায় ব্রেন আছে নি, মাদ্রাসায় ব্রেন বেশি। এই যে সাদিক কায়েমরা, ফরহাদরা, সবগুলা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। এই বছর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যারা বিপি হয়েছে, ছাত্র সংসদে যারা পাশ করে আসছে, ম্যাক্সিমাম 90% মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। কিন্তু আপনি ডরাইতেছেন আমার ছেলেরে মাদ্রাসা দিলে কি হইব, এই চিন্তা অনেকের আসেনি? আছে, মাদ্রাসায় দিতে চায় না। অথচ মাদ্রাসায় দিলে একসাথে দুইটা লাভ। কয়টা লাভ? দুনিয়াও পাবেন, বলেন দুনিয়াও পাবেন। আচ্ছা আপনি বলেন তো, আমাদের মৃত্যুর পরে আমাদের সম্পদের আর কোনো কাজে লাগবে? কিন্তু আমার মরার পরে যদি আমার সন্তান, আমি যারে জন্ম দিছি, সে যদি আমার জানাজাটা পড়ায়, এর চাইতে বড় সম্পদ আপনার জন্য আর কিছু আছে? আসতে কোন কেন আছে? নাই। আপনার ছেলেটা কলেজে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, ডাক্তার হোক, যা ইচ্ছা তা হোক, কিন্তু তার শুরুটা যেন এমন হয় সেজন্য আপনার জানাজাটা পড়তে পারে, আপনার জানাজা যেন পড়াইতে পারে, সেজন্য জানাজা পড়াবার যোগ্যতা রাখে। তার ভিত, তার ফাউন্ডেশনটা যেন ইসলামিক মাইন্ড সেট আপে হয়। এটা যেন নাস্তিকতায়, দাম্ভিকতায় যেন ভর্তি না হয়। তাহলে ভবিষ্যৎ আপনাদের জন্য কি ভালো কিছু অপেক্ষা করবে ইনশাআল্লাহ। ইসলামিক পারিবারিক জীবনটা কেমন হওয়া দরকার, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে থেকে শিখতে হবে। ইসলামিক পারিবারিক জীবন, এটার উপরে অনেকে বই লিখছে। আমি আপনাদের জন্য দুইটা বইয়ের কথা আজকে বলে দেই। একটি বই ইসলামিক পারিবারিক জীবনের উপরে লিখেছেন আমাদের অত্যন্ত গবেষক একজন লেখক আব্দুস শহীদ নাসিম, চমৎকার লিখেছেন তিনি। সেম সাবজেক্টের উপরে আরেকটি বই লিখেছেন ইসলামী পারিবারিক জীবন, ডক্টর আবুল কালাম আজাদ বাশার। এই দুইটা বই আপনি আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে পড়তে দিবেন, অথবা আরো অনেক লেখক, আমি তো সবার কথা বলতে পারবো না, যেটা মনে আসছে বললাম, পড়াবেন। কারণ পরিবারগুলো যদি ঠিক না থাকে, এক সময় সমাজ ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি বিভিন্ন দেশে আপনি গেলে দেখবেন বাপ মার খবর ছেলেমেয়েরা কি নেয় না। কেন জানেন? কারণ পরিবার ভেঙে গেছে, ধ্বংস হয়ে গেছে। বাপে ছেলের খবর নেয় না, ছেলে বাপের খবর নেয় না, একজন একদিকে থাকে। কিন্তু ইসলাম চায় পরিবারটার মধ্যে যেন কি থাকে, একটা মজবুত বন্ধন থাকে, ভালোবাসা থাকে। ছেলেরা যেন, মেয়েরা যেন মা বাপের খেদমত করে, মৃত্যু পর্যন্ত যেন তাদের কোনো কষ্ট না হয়, এই সেফটির ব্যবস্থা কে করেছেন? আল্লাহ পাক। সেজন্য আপনি ছোটবেলা থেকে বাচ্চাকে ইসলামপন্থী করবেন। আমরা কি রাজি আছি? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন।